যেহেতু উনি তসবির বাব দিয়ে যখন হাদিসকে শেষ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে হাদিসটুকু বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যারা 100 বার দৈনিক এই তসবিহটা পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবে। তাহলে তসবির হাদিস দিয়ে শেষ করেছেন। আর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু তার পয়গম্বরকে জীবনের শেষ মুহূর্তে সূরা নসরের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাহলে তসবিহ যখন তার রাসূলকে যখন আল্লাহ পাক বলছেন, আমরা তার উম্মত, আর আমরা বুখারী পড়লাম, আমাদের মধ্যে সেই তসবিহর আমল যদি না আসে, আমি যদি শুধু হাদিসের দরসের মধ্যে যদি পড়ছি এ পর্যন্তই, আমার মধ্যে তসবিহাত নাই, আমার মধ্যে আজকার নাই, এগুলি না থাকলে এটা আফসোসের বিষয়। এই জন্য তালিবুল ইলম বাবাজিরা, যারা আপনারা দাওরা শেষ করেছেন, মাথায় সনদ নিয়েছেন, পাগড়ি পড়েছেন, আপনাদের জীবনটা অনেক দামি জীবন, মাত্র জীবনের শুরু হয়েছে আপনার। আর দাওরা পর্যন্ত পড়েই তো আমরা আসলে শেষ হয়নি, মাত্র কিতাব মোতালা করার মতো যোগ্যতা কিছু আসলো। এখন দেখবেন আপনি কত কত কিতাবগুলি, এগুলি আপনি মোতালা করলে ইলিমের গহরাইয়ের মধ্যে পৌঁছতে পারবেন যে আল্লাহু আকবার, ইলিমের গভীরতা কত কত, এটা বুঝার মতো আকল আমাদের নেই। যারা মেহনত করে লিখে গেছেন সেই সমস্ত কিতাবগুলির মধ্যে আল্লাহ পাক ইলিমের কত মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা যারা এখানে এখন বসে আছি, মাদ্রাসার ইলিমের খেদমত করতেছি, আমরা কিছু টাকা দিতেছি, মনে করতেছি আমরা মনে হয় অনেক বড় খেদমত করছি। না, কিছুই করতে পারিনি আমরা। ইলিমের খেদমত আমরা কি করলাম? এই সামান্য কিছু টাকা এটুকু দিছি আমার জীবনে, তাও এই টাকাটুকু উঠাইতে এখানে এতক্ষণ সময় লাগে, তারপরে বাহবা দেওয়ার লাগে, ইত্যাদি বলা লাগে, এটা তো ঠিক না। ইমানদার মুসলমান বাবাজিরা, এখানে কলা কলা রাসূলুল্লাহর হাদিস হচ্ছে, এখানে সুন্নত তালিম দেওয়া হচ্ছে, সুন্নত জিন্দা হচ্ছে। এইখানে কি দরকার এটা আমি গিয়ে আমি জিজ্ঞাসা করে মোহতারাম সাহেবকে আমি স্বেচ্ছায় নিয়ে দিয়ে আসবো, এটা হলো ইলমের খেদমত। মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি হাদিসের দরস দিয়েছেন আমাদের, যিনি সারা বছর এই ছাত্রদেরকে হাদিসের দরস দিয়েছেন। শাইখুল হাদিস শাহবুদুর এখানে বসা, মোহতাম শাহবুদুর বসা, তো মজলিসটা অনেক ভারী মজলিস, যেখানে হাফিজে কোরআনদের দস্তারে ফজিলত দেওয়া হলো, বুখারী পড়নেওয়ালাদেরকে শেষ সবক দেওয়া হলো, মাথায় সম্মাননা দেওয়া হলো। মাঝখানে আমরা এই মজলিসে আসতে পেরে আমরা কতটুকু খুশি, আল্লাহ পাকের কাছে বলেন খুশি না বেজার? অনেক মজলিস হয়, অনেক মাহফিল হয়, হাফিজে কোরআনের মাথায় পাগড়িওয়ালা এই ধরনের মজলিস সবখানে হয় না। বুখারী শরীফের খতমের উপরে, শেষ সবকের উপরে সেরকম মাহফিল অনেক কম হয়, কারণ অনেক মাদ্রাসা আছে যেখানে এখনো বুখারী শরীফের সবক শুরু হয়নি, মাদ্রাসাগুলি সে পর্যন্ত পৌঁছতে পারেনি। তো আল্লাহ পাক এই এলাকার মানুষকে, আপনাদেরকে অনেক সৌভাগ্যবান করেছেন যে আপনারা জীবনের একটা সময় বুখারী শরীফের শেষ সবকের ছাত্র হতে পারলেন। যারা যারা এখানে আছেন, আমরা সেই সবকের সময় ছিলাম কারা কারা? বুখারী শরীফের শেষ সবকটা যখন দিয়েছিলেন ওই সময় আমরা কারা কারা ছিলাম দেখি? মাশাআল্লাহ, যারা যারা আমরা ছিলাম, আমরা কিছু সময়ের জন্য তালিবুল ইলম হয়েছি। কি বলেন, ঠিক না বেটি? বুখারী শরীফ আমরা পড়তে পারি নাই,
কিন্তু শেষ সবকের বরকত আমরা পেয়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়ুজাত, যেখানে তার বুখারী পড়ানো হয় সেখানে অবশ্যই তার রূহ থেকে কিছু দোয়া আসে। আর তিনি তো মুসাল্লাম আল্লাহ পাকের মকবুল বান্দা ছিলেন, নিঃসন্দেহে বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন। আল্লাহু আকবার। আমি সেগুলি পুনরাবৃত্তি করতে চাই না। মকবুল বান্দা কিতাবটুকু আমরা যারা গায়রে মকবুল আছি, আমরা এটার সাথে কিছু ঘষাঘষি করেছি, আমরা লেগে আছি। আমরা জানি যে মিন্দি বাটনেওয়ালা সে হাতে ব্যবহার না করলেও তার হাতে কিছু রং লাগে, কি বলেন ঠিক না? তা আমরা বুখারী রহমতুল্লাহ আলাইহির যিনি জীবনের এত পরিশ্রম করে এত কষ্ট করে মকবুলিয়ত অর্জন করেছেন, এই বুখারী শরীফ লিখে সারা উম্মতের কাছে আরো অনেক মুহাদ্দিসিন আছে, বড় বড় মুহাদ্দিসিনের অভাব নেই, সকলের ব্যাপারে এত মশহুর নেই। সারা পৃথিবীর মধ্যে বুখারী শরীফটা যত মশহুর এবং এটার দরস তদরিস যত বেশি আম হয়, অন্য অন্য হাদিসের ব্যাপারে এত আম নয়। আমাদের মাদ্রাসায় তো সিয়াসিতের আরো হাদিস আছে, সেগুলোর ব্যাপারে খতম করে এইভাবে সকলকে একত্রিত করে শেষ সবক পড়ানো হয় না। এটার মধ্যে সম্ভবত উনি এই বুখারী শরীফকে তদবিন দিতে যাইয়া, এটাকে লিখতে যাইয়া যেই মেহনত আর যে তর্জ, যে নিয়মগুলি উনি গ্রহণ করেছেন, এরকমটা অন্য অন্য মুহাদ্দিসিনে কেরামরা এত বেশি গুরুত্ব সহকারে করেননি। আপনি আবার ডিস্টার্ব করতেছেন কেন? এতক্ষণ দিয়ে শেষ করেন নাই? যেহেতু যেই কিতাবটার মধ্যে তাকরার সহ যেখানে ৭,০০০-এর উপরে হাদিস, মতান্তরে আরো বেশি আছে, কোন কোন মতান্তরে ৯,০০০ও বলা হয় গণনার ক্ষেত্রে। তো যেহেতু প্রত্যেকটা হাদিস লিখতে যাইয়া তিনি যেহেতু গোসল করেছেন, ২ রাকাত নামাজ পড়েছেন, তাহলে ওনার জীবনে আমল ৯,০০০ হাদিস যদি হয়ে থাকে, তাহলে ৯ দুগুণে ১৮,০০০ রাকাত নামাজ পড়েছেন শুধু এই বুখারী। এটা অন্যান্য মুহাদ্দিসিনরা এটাকে এরকম এত গুরুত্ব সহকারে নেননি। এবং আল্লাহু আকবার, তিনি ছোট মানুষ, ছোটবেলায় অন্ধ হয়ে গেছেন। উনি যে মকবুল আল্লাহ পাকের কাছে, ওনার জীবনের মুকদ্দমার মধ্যে দেখলে, বুখারী শরীফ মুকদ্দমার মধ্যে যা লিখেছেন, এগুলি দেখলে আকল হয়রান হয়ে যায় যে আসলে যখন আল্লাহ পাক কাহারও দিয়া কিছু করাইতে চান, তখন আল্লাহ পাক তার জন্য আসবাব তৈরি করেন, সহজ করে দেন। তাহলে বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি ২ বছর বয়সে অন্ধ হয়ে গেছেন, ভালো মানুষটা অন্ধ হয়ে গেল, বাবা হারিয়ে ফেলছেন ছোট বয়সে। মা এত পেরেশান, এত কান্না কানছেন, যেই পেটের মধ্যে বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্ম হয়েছেন, ওই পেটের মালিক যে মা, তিনিও আল্লাহর কাছে মকবুলিয়ত ছিলেন। সন্তান এমনি হয় নাই, এত কান্না তিনি কানছেন। তার কান্না অবস্থায় আল্লাহু আকবার, তিনি একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই মোহাম্মদ ইসমাইলের মা, তুমি পেরেশান হইও না, তোমার ছেলের ব্যাপারে তুমি আল্লাহর কাছে যে দোয়া করেছো, দোয়া কবুল হয়ে গেছে। সকালবেলা যে ছেলে অন্ধ হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ছেলে সুস্থ। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক তাকে কেমন কবুল করেছেন। চক্ষু নিয়ে গিয়েছিলেন, আবার চক্ষু আল্লাহ দান করলেন, কারণ এই চোখের অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। ৫ বছর বয়সে যিনি মক্তবে যান, আর ৫ বছর বয়সে হাদিস পড়ার প্রতি, মুখস্থ করার প্রতি আগ্রহ,
এ কি আশ্চর্য কথা! কোন কারো কাছে হাদিস শুনলে সে মুখস্থ করতে মনে চায়। তিনি লিখেছেন কিতাবের মধ্যে, ইমাম রাহওয়াই লিখেছেন যে বয়স যখন 10 বছর 11 বছরে পৌঁছছে, ওই সময় তিনি 70,000 হাদিসের হাফেজ হয়ে গেছে। এর বাবা, কঠিন কথা। আছে এরকম ঘটনা বিরল। 10 বছর থেকে 11 বছর বয়সের ছেলে 70,000 হাফেজের হাদিস। আল্লাহু আকবার। তিনি তার এক ওস্তাদ ছিলেন, সেই তার দরসের মধ্যে অনেক মুহাদ্দিসিনরা বসেন, অনেক বড় বড় লেখা শিক্ষণওয়ালারা আসেন, হাদিসের দরস হয়, সেখানে হাদিসের চর্চা হয়। তিনি 11 বছর বয়সের ছেলে, তিনি বসে আছেন, ওনারা সকলে লিখতেছেন, ওস্তাদের হাদিসগুলি লিখতেছেন। কয়েকদিন পার হয়ে যায়, সকলে লিখে, আর বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু চুপচাপ বসে আছে। জিজ্ঞাসা করে, এই ছেলে, তুমি সময় নষ্ট করতেছো কেন এখানে এসে? তোমাকে লিখতে দেখি না, কিছু করতে দেখি না, তুমি উঠে চলে যাও, সময় নষ্ট করো না, এখানে কেন বসে আছো? উনি বলতেছেন, আপনারা কি বলতেছেন? আমি সময় নষ্ট করছি না কি করছি এটা? তা আপনারা কি লিখছেন? বলে, হ্যাঁ আমরা তো এই যে লিখেছি। প্রায় 3 দিনে ওনারা ওস্তাদের মুখ থেকে যে হাদিস লিখছেন, প্রায় 15,000 হাদিস লিখছেন। উনি বলেন যে আপনাদের খাতাগুলি যা যা লিখছেন এগুলি আপনারা সামনে নেন। বুখারী রহমতুল্লাহ আলাইহি হেফজুর মতনের মতো এই 15,000 হাদিস উনি মুখস্থ শুনাই দিয়েছেন। সকলে অবাক হয়ে আছে। আমরা বলছিলাম সময় নষ্ট করতেছ, আমরা সকলে লিখতেছি, আর সে উনি বসে বসে শুনছে, আর 15,000 হাদিস সব সিনায়, সব মুখস্থ শুনাই দিলেন। এক ছোট বয়সে, এখনো 10 বছর পুরা হয় নাই, বসে আছে একজন মুহাদ্দিস, অনেক বড়, ওনার ওস্তাদের মধ্যে। হাদিসের সনদ বয়ান করতে যায়া উনি ভুল করেছেন। ছোট মানুষ বললেন যে, ওস্তাদজি, হাদিসের সনদটা মনে হয় ভুল হইতেছে। 10 বছর বয়সে এত বড় মুহাদ্দিসকে বলতেছে আপনার হাদিসের সনদটা মনে হয় ভুল হইতেছে। এই কথাটা বললে কি গুরুত্ব দেয়? ছেলে মানুষ বলতেছে কি? এই ছেলে মানুষ কি বলতেছে এগুলি? তুমি সবখানে একরম করো। বলে, না ওস্তাদজি, আমি আদবের সাথে বলতেছি, যে কাগজে যেখান থেকে হাদিসটা আপনি সংগ্রহ করেছেন, লিখেছেন, মনে হয় সেই কাগজটা দেখলে ভালো হবে। হয়তো আমার ভুল হইতে পারে, একটু কাগজটা দেখলে ভালো হবে। ওস্তাদ বলছেন, এটা যুক্তিগত কথা, ছেলে মানুষ কি বলছে। তিনি সেই তার লেখার কাগজ খুলে দেখে যে আসলে হুজুর উনি সনদ ভুল বলছেন, আর এই ছেলেটা যা বলছে এটাই সহি কথা বলছে। তিনি ইমাম বুখারী। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জমিনের মধ্যে, সারা বিশ্বে বুখারী শরীফের এত মকবুলিয়ত, এত মকবুলিয়ত আল্লাহ পাক কিভাবে দিয়েছেন। বয়স তো এত বেশি পায় নাই, 62 বছর বয়স, কিছু বেশি। সেই শুরু হয়েছে তার। আল্লাহ পাক আল্লাহর জমিনে তার ইলমকে রাখবেন, আল্লাহর পয়গম্বরের হাদিসগুলাকে সব পুরোপুরিভাবে সংরক্ষণ করে রাখবেন, সহি গায়রে সহি। এবং এই সমাজের মধ্যে এখন হাদিস নয় এমন আমরা বক্তারা আছি, যেটা হাদিস না, এটাকে হাদিস বলে বয়ান করা হয়। এটা যে কত বড় মারাত্মক গুনাহ। হাদিসের সনদের মধ্যে গন্ডগোল, দেখা গেল যে এটা হয়তো ইসরায়েলি রওয়ায়াত, এমন অনেক হাদিস। আল্লাহ শুকর, আমাদের দেশে এই মেহনতটা বিশেষ করে শুরু করেছেন মুফতি আব্দুল মালিক সাহেব, দামাত বারাকাত।
তিনি এটার খেদমত শুরু করার পরে যেভাবে করে তিনি সান করে রেখেছেন, এগুলি আমাদের দেশেও আগে এইভাবে করে এতভাবে পরিষ্কার করে এটার পিছনে মেহনত হতো কম। আল্লাহ পাক একজন মানুষ দেখতে আপনাদের পছন্দ হবে না, কারো দেখলে পছন্দ হইব না। এই ছোট্ট এতটুকু কালো মানুষটা সেই লোকমানে হাকিম আলাইহিস সালামের মতো, যেমন কালো ছোট কুসি, যেমন লোকমানে হাকিম যে অবস্থায় ছিল, মুফতি আব্দুল মালিক সাহেব প্রায় দেখলে এরকমই। আল্লাহু আকবার। তিনি আমাদের মাদ্রাসা হাজীপাড়ায়, আমি ওনাকে অনেকবার আনছিলাম আমাদের উলুমে হাদিস খোলার আগে, ইফতা বিভাগে প্রতি মাসে মাসে একবার আনতাম, যে আমাদের ছাত্রদের রাহনুমাই করতেন, যারা হাদিস পড়ায় ওস্তাদ পড়ে তাদেরকে প্রতি মাসে মাসে একবার আসতেন। অনেক মুফতি আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তান নিউটাউনে ছিলেন দীর্ঘ বৎসর, ভালো করে বাংলা ভাষাও বলতে পারে না, উর্দু ভাষা। ওনাকে আমরা 2 মাস পরে পরে আমাদের মাদ্রাসায় আনতাম। তো অনেক অনেক আলোচনা রাত্রে থাকতেন, 1 দিন 2 দিন এইভাবে নিয়ে ওনাদের কাছে বসলে ইলিমের গ্রাণ পাওয়া যেত। এত বড় আলেম আল্লাহ পাক আমাদের বাংলাদেশে মুহাক্কিকিনের মধ্যে এখন অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলি আগে ছিল না। তারপরেও এখন সমাজের মধ্যে আমাদের কিছু আমরা ওয়াইজিন মন গড়া মতো কিছু কথা বলি, যেগুলাকে অনেক সময় যাচাই বাছাই করা হয় না। বিভিন্ন কিতাবে লিখে দিয়েছেন, এটার ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করেছেন ওনারা। হাত্তা কি আব্দুল মালিক সাহেব হুজুর, ওনার ওস্তাদ তো তকি উসমানী সাহেব, উনি ওনার ওস্তাদের লেখার উপরও একটা তনকিদ করেছেন যে হুজুর বড় মানুষ তো খেয়াল করেন এটার সনদটার মধ্যে যে সমস্যা, এটা তো ওনার কথাটা লিখে চলে আসছে, সাফা হয়ে চলে আসছে। এখন ছাত্র বেঁচে আছেন, ওস্তাদও বেঁচে আছেন। এই জন্য আপনাদের আওয়াম যারা, আমরা যারা গায়রে আলেম যারা, আমাদের কাছে কথা আসলেই তো আমরা অনেক সময় খুব আজগুবি কিছু কথা টথা বললে, আরে এই তো ওই বক্তা তো সেরকম বক্তা, এই কথা শোনার জন্য মানুষ হয়রান হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু হাকিকত কোথায় সেটা বোঝা বড় মুশকিল। মজমা গরম করলে তো চলবে না। যদি কথাটা এমন হয়, অনেক সময় যেমন হাদিসের দার্সের মধ্যে একটা কথা হঠাৎ করে মনে পড়লো, এটা আমাদের তালিবুল আলেম যারা আছে আমরা মনে রাখব। যখন হাদ্দাসানা শব্দ বলতে বলতে যাইয়া, যখন আল্লাহ রসুলের কথা বলতে যাইয়া কল শব্দ বলা হয়, সেখানে এই পর্যন্ত এসে শ্বাস ফেলে দেওয়া হয়। হাদ্দাসানা উমুক, হাদ্দাসানা উমুক, হাদ্দাসানা বলতে 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 তখন সেখানে আইসা যখন কল শব্দ বলে এটাকে জজম বানিয়ে দেওয়া হয়, এটা কিন্তু একটা ভুল। সেখানে কল লামকে জজম করার তো আমাদের নাহবের সরফের মাসালা অনুযায়ী ঠিক না। হযরতরা আছেন সকল, কি এটা আপনারা অনেক বুঝবেন না। সেখানে লামের উপরে ফাতা হইতে হবে, কলা শব্দ হইতে হবে। কল বলে আইসা যারা অনেক সময় এটাকে জজম বানিয়ে দেন, কারণ এটা মাজি মবনি আসল, মবনি আসল তো ফাতার উপরে মবনি হবে, তো ফাতার উপরে মবনি না হয় এখানে আইসা হাদ্দাসানা বলতে বলতে কল, এরপরে যে সামনে শুরু করে বয়ান করে। কিন্তু এটাকে সাকেন করার কোনো সুরত নাই, এটাকে ফাতা দিয়া পড়তে হবে। এই জন্য আমরা এই বুখারী শরীফ, এটা দোয়া কবুলের একটা কিতাব। এই কিতাব অনেক সময় বহু বহু মানুষ খাতম কোরআন হয় নিজেদের জরুরতের জন্য, কোনো মাকসাদের জন্য বুখারীর খতম পড়ে দোয়া করলে সেটাও অনেক সময় কবুল হয়। এই জন্য বুখারী শরীফের খতমের পরে দোয়া কবুলের একটা এটা চলাচরিত শুনে আসছে, দেখা হয়েছে। তো বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যেগুলি মোকদ্দমার মধ্যে অনেকগুলি রেখেছেন, যে আল্লাহ রসুলকে
খাবে স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল তিনি সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন অপেক্ষায়। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে আছেন? বলা হচ্ছে যে আমি মুহাম্মদ ইবনে ইসমাইলের জন্য দাঁড়িয়ে আছি। তাহলে পয়গম্বর আলাইহিস সালামের সাথে তার রুহানি সম্পর্ক কত গভীর, কত গভীর ছিল। এই জন্য যে সমস্ত তালিবুল ইলমকে আল্লাহ পাক বুখারীর সবকে বসার তৌফিক দিয়েছেন, এটা সাধারণ গনিমত মনে করলে চলবে না। এটা ছোটখাটো একটা নেয়ামত না। মক্তব থেকে শুরু হয়েছে, অনেক ছাত্র আস্তে 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 করে হজব হয়ে গেছে, কিন্তু দাওরার সবকে যাইয়া পড়ার মতো এতটুকু অনেক ছাত্র সাথী যারা ছিল ওনারা ওই পর্যন্ত পৌঁছতে পারেনি। আল্লাহ যখন আপনাকে আমাকে যখন ওইখানে নিয়ে পৌঁছাইছেন, এটা বোঝা দরকার যে আল্লাহ পাক আমাকে নিশ্চয়ই মহব্বত এবং ভালোবাসা করেন দিকে আমাকে এখানে নিয়ে পৌঁছেছেন। আর এই সবকের মধ্যে আমি বসার পরে বুখারী শরীফের সবক শেষ করলাম। আমাকে বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসের ততবিক দিতে হবে, আউয়াল এবং আখিরের মধ্যে কি সামঞ্জস্য অবস্থাটা, সেই অনুযায়ী আমার জীবনটা বানাইতে হবে। যেহেতু উনি তসবির বাব দিয়ে যখন হাদিসকে শেষ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে হাদিসটুকু বলছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যারা 100 বার দৈনিক এই তসবিহটা পাঠ করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ মাফ করে দিবে। তাহলে তসবির হাদিস দিয়ে শেষ করেছেন। আর বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু তার পয়গম্বরকে জীবনের শেষ মুহূর্তে সূরা নসরের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাইলে তসবিহ যখন তার রসুলকে যখন আল্লাহ পাক বলছেন, আমরা তার উম্মত, আর আমরা বুখারী পড়লাম, আমাদের মধ্যে সেই তসবির আমল যদি না আসে, আমি যদি শুধু হাদিসের দরসের মধ্যে যদি পড়ছি এ পর্যন্তই, আমার মধ্যে তসবিহাত নাই, আমার মধ্যে আজকার নাই, এগুলি না থাকলে এটা আফসোসের বিষয়। এই জন্য তালিবুল ইলম বাবাজিরা, যারা আপনারা দাওরা শেষ করেছেন, মাথায় সনদ নিয়েছেন, পাগড়ি পড়েছেন, আপনাদের জীবনটা অনেক দামি জীবন। মাত্র জীবনের শুরু হয়েছে আপনার, আর দাওরা পর্যন্ত পড়েই তো আমরা আসলে শেষ হয়নি। মাত্র কিতাব মোতালা করার মতো যোগ্যতা কিছু আসলো। এখন দেখবেন আপনি কত কত কিতাবগুলি, এগুলি আপনি মোতালা করলে ইলিমের গহরাইয়ের মধ্যে পৌঁছতে পারবেন যে আল্লাহু আকবার, ইলিমের গভীরতা কত কত, এটা বুঝার মতো আকল আমাদের নেই। যারা মেহনত করে লিখে গেছেন সেই সমস্ত কিতাবগুলির মধ্যে আল্লাহ পাক ইলিমের কত মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা যারা এখানে এখন বসে আছি, এই মাদ্রাসার ইলিমের খেদমত করতেছি, আমরা কিছু টাকা দিতেছি, মনে করতেছি আমরা মনে হয় অনেক বড় খেদমত করছি। না, কিছুই করতে পারিনি আমরা। ইলিমের খেদমত আমরা কি করলাম? এই সামান্য কিছু টাকা এটুকু দিছি আমার জীবনে, তাও এই টাকাটুকু উঠাইতে এখানে এতক্ষণ সময় লাগে, তারপরে বাহবা দেওয়ার লাগে, ইত্যাদি বলা লাগে, এটা তো ঠিক না। ইমানদার মুসলমান বাবাজিরা, এখানে কলা কলা রাসূলুল্লাহর হাদিস হচ্ছে, এখানে সুন্নত তালিম দেওয়া হচ্ছে, সুন্নত জিন্দা হচ্ছে। এইখানে কি দরকার, এটা আমি গিয়ে গিয়ে আমি জিজ্ঞাসা করে করে মোহতারাম সাহেবকে আমি স্বেচ্ছায় নিয়ে দিয়ে আসবো, এটা হলো ইলমের খাদমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে এলেম শিখাইব। বাবা স্বামী ওসিয়ত করে চলে গেছে, যাওয়ার পরে তিনি চলে গেলেন। আজীব হালত কিতাবে লেখেন,
উনি দেশে ফিরে আসছে 27 বছর পর। 27 বছর পরে আইসা তিনি তার ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া যুদ্ধের সামানপত্র এগুলি নিয়া তিনি ঘরের, তার বাড়িটা তো তিনি চিনেন, ঘরের গেট, বাড়ির গেটটার সামনে যায় উনি পা দিয়া ধাক্কা দিয়া গেটটা খুলছে। গেট খুলে দেখে যে একজন যুবক এখানে দাঁড়ানো। উনি খুব মেজাজ গরম হয়ে গেলেন। দেখালতা হারামি, তুমি আমার হারামের ভিতরে ঢুকছো, যেখানে আমার শরীয়ত, আমার পর্দা, আমার বিবি সেখানে থাকে, তুমি একটা ভিন্ন পুরুষ এখানে ঢুকলাম। ওই যুবক বলতেছে, তুমি আমার হারামের মধ্যে কেন ঢুকছো? এটা তো আমার বাড়ি, তুমি আমার বাড়ির মধ্যে এমনি ঢুকছো। দুইজনের মধ্যে কথা খুব ঝগড়া হয়ে গেল। দুইজন খুব একে অপরকে খুব কর্কশ ভাষা বলতে লাগলো। কারণ শরীয়তে ইজাজত ছাড়া কারো বাড়িতে এভাবে ঢুকা জায়েজ, কি বলেন না কেন? ইজাজত ছাড়া কারো বাড়িতে ঢুকা, কারো ঘরে ঢুকা জায়েজ। এই জন্য যিনি ঢুকছেন আর যিনি সেখানে আছেন, তিনি তো একে অপরে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কারোর সাথে কারো কোনো তাআরুফ নাই, পরিচয় নাই। কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার শাগরিদ, ইমাম মালিক সাহেবের ওস্তাদ, ওই যে যিনি বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছে, তার বয়স তখন 27 বছর। বাবা চলে যাওয়ার পরেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। এই ছেলেটাকে মা লেখাপড়া করিতে যাইয়া এই 30,000 দিনার খরচ করেছেন, এবং ছেলেকে কি করে মানুষ বানাবে, বড় আলেম বানাবে, তার পিছনে অকাতরে টাকাগুলি খরচ করেছেন। আল্লাহ পাক ছেলেকে এত বড় আলেম বানাইছেন, এত বড় মুহাদ্দিস, মদিনা শরীফের বড় মশহুর মুফতি তিনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন শুনছেন যারে ওস্তাদের সাথে কে যেন দূরের থেকে আইসা ঝগড়া করলো, তিনি দৌড়ে গেছেন। আমার ওস্তাদের সাথে কি সমস্যা? দুইজন দৌড়ে গেলেন। জয়া দেখি যে জিজ্ঞাসা করতেছে, মানান্তে আপনি কি? আপনি একজন বয়োজ্যেষ্ঠ বুড়া মানুষ, মুরব্বী মানুষ, আপনি আইসা ওনার সাথে, আপনি অন্যখানে কোথায় বসার ব্যবস্থা করেন, এখানে কেন ঢুকলেন? কি তার উপরে তুমি আমাকে চেনো না? আনা ফাররুখ, আমার নাম আব্দুর রহমান বিন ফাররুখ। ফাররুখ নাম অনেক শুনেছেন। ইমাম মালিক বলতেছে, আমরা ছোটবেলায় শুনেছি আপনি সেই ফাররুখ, আপনি সেই ব্যক্তি। তিনি অবাক হয়ে গেলেন। এই দুইজন ঝগড়া হচ্ছে ভিতর থেকে। তার মা দেখছেন যে কি সমস্যা, এখানে হইচই কেন হচ্ছে। আম্মাজান দূরের থেকে আইসা, পর্দার ওই দিক থেকে আইসা নজর করে দেখবেন আমার স্বামী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার মা কাছে আইসা চলছেন। ইমাম মালিক রহমতুল্লাহ পিছনে সরে আসছেন। মা বলতেছে, ছেলের মা বলতেছেন, রবিয়া ইবনে রায়, রবিয়াতুর রায়, তিনি বলেন যে আমার মা বলতেছে ইনি আমার বাবা আর ইনি আমার ছেলে। দুইজনে দীর্ঘ বছরের জীবনের প্রথম দেখা, বাপ পুত্র গলায় জড়িয়ে ধরে এই যে কান্না শুরু করলো। হযরতে রবিয়াতুর রায়, বুখারী শরীফের মধ্যে তার রওয়ায়াত আসছেন, প্রায় 67 না 68 নম্বর জায়গার হাদিসে উনি রাবি। বাপ বেটা দুইজন জড়িয়ে ধরলেন। বাড়িতে ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করে, আমি যে 30,000 দিনার তোমাকে দিয়ে গেলাম, কি করছো যথাযথ? বলে, কি করছি এটা আপনাকে এখন বলবো না, আপনি ফজরের নামাজ মসজিদে নববীতে পড়েন। ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ার পরে দেখে যে হাদিসের হালকা বসছেন, ছাত্ররা এসে সবাই বলে আছেন। সেই হাদিসের মসনদের মধ্যে ওনার ছেলে সেই রবিয়াতুর রায়, উনি মসনদে হাদিস পড়াইতেছেন। সুবহানাল্লাহ।
বাবা দেখে চোখের পানি পড়তেছে, দিলটা ভরে গেছে। মাকে যাইয়া বলতেছেন যে তুমি আমার এই টাকাগুলি যথাযথ তুমি ব্যয় করেছো, খরচ করেছো, এর জন্য তোমাকে কি বলবো, আল্লাহ যেন তোমাকে উত্তম যাজা দান করেন। সেই রবিয়াতুর রায় রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লু দরজার তাবি, তিনি অনেক সাহাবীদেরকে দেখেছেন। তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, কত বড় মানুষ। তাহলে মা দেখেন, বুঝবান মা ছেলেটাকে এই টাকা পয়সা দিয়া দুনিয়ার কোন লাইনে তাকে নেয় নাই, কি করেছে, তাকে তাকে হাদিসের খেদমত বানাইছে, তাকে আলেম বানাইছেন, মুহাক্কিক বানাইছেন। দোস্ত, এই জন্য বললাম যে আপনারা মনে করেন কিছু টাকা পয়সা মাদ্রাসা দিতেছেন, মনে করলেন কি এহসান যেন আমরা করে ফেলছি। কিছুই করি নেই। যারা আলেম হচ্ছে, যারা মুহাদ্দিস হইতেছে, যারা বড় হচ্ছে, এরা যে এই সমাজের জন্য, দ্বীনের জন্য এরা কত বড় হাতিয়ার, কত বড় দরকার। এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের ছেলেকে আমি এরকম আলেম বানাবার জন্য টাকা ব্যয় করব। আমার সন্তান যদি আমি ওই রাস্তায় নাও পারি, কমপক্ষে মুসলমানের সন্তান সে আলেম হইতেছে, তার এলেম হাসিল করার জন্য কি দরকার আমি সেই ব্যবস্থা করব। তাহলে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকার জন্য আমি চেষ্টা করলাম। এই উলামায়ে কেরাম তারা সবসময় বসে আছেন, চেষ্টা করতেছেন। এরা অনেক বড় কিছু করতে পারে নাই, কিন্তু পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনটাকে বুকে জড়িয়ে ধরে রাখছে, এই জন্য আমরা চেষ্টা করব, কথা আর সামনে বলবো না। আমরা ইলমের নিজে আলেম হতে পারি নাই, আমি আলেমের খাদেম বনে যাব, ইলমের খাদেম হব। ইলম, আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন, কে বরাবর মি কশদ শাহে মজিদ আশকে রাদার উজনে বাখুনে শহীদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছে, দেখো এই যে আলেম হাদিস পড়তেছে, কোরআন লিখতেছে, এই যে কালিগুলি খরচ হচ্ছে, অনেক সময় তাদের আল্লাহ পাকের কাছে ইলম পাওয়ার জন্য ছাত্ররা কাঁদতে থাকে, আল্লাহ আমাকে ইলম দাও, আমাকে ইলম দাও, আমাকে স্মরণ শক্তি দাও, আমাকে ইলম দাও। ছাত্র অনেক সময় বসে বসে কান্দে আল্লাহর কাছে। তার এই চোখের পানি কিয়ামতের ময়দানে শহীদদের রক্তের সাথে ওজন করা হবে। আশকেরা ওজনে বা খুনে রশি। এই জন্য দোস্ত, ইলিমের কিছু খেদমত করেছি এই কথা বলে আসলে তৃপ্তি লাভ করছি, এটা ভুল কথা। যতই কিছু করব এলিমের জন্য আমি করলাম, কিছুই করতে পারি, এলিমের জন্য কিছু করতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বংশের মধ্যে, আমাদের মধ্যে কমপক্ষে একজন ভালো আলেম হয়, একজন ভালো আলেম হয়। আর চেষ্টা করার পরে পারলাম না, কমপক্ষে আলেমের খাদেম বনবো। আলেম বানাবার জন্য আমি ফিকির করব, চেষ্টা করব আল্লাহর জমিনে, কারণ এদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, এতে কিছু করার নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে যারা আলেম আল্লাহ পাক বলে এরা আমাকে বেশি ভয় করে, এরা আমাকে বেশি মহব্বত করে, মহব্বতের সাথে ভয় করে। এই জন্য এই লোকগুলি গুনাহ কোনো কারণে হয়ে গেলে সাথে সাথে সজাগ হয়ে যায়, হাই এই গুনাহ হয়ে গেছে। এই জন্য আমরা আলেমদের সোহবতে থাকবো, তাহলে ইনশাআল্লাহ যদি আলেমরা যদি আল্লাহ পাক যেইভাবে কিয়ামতের ময়দানে উঠবেন তাদের সাথে আমাদের হাসর হবে, চাই না ইনশাআল্লাহ তাদের সাথে হাসর। মুত্তাকি হওয়ার জন্য এটা বড় হাতিয়ার। কুনু মা'আস সাদিকিন, তাদের সাথে হবে, তাদের সাথে আলেমদের সাথে হোক, ফায়দা হবে দোস্ত, ফায়দা হবে। এটার ফায়দা দুনিয়াতে কিছু না দেখলেও চক্ষুটা বন্ধ হয়ে গেলে ইনশাআল্লাহ সেদিন দেখব উলামায়ে কেরামকে মহব্বত করার কারণে, তাদের সাথী হয়ে থাকার কারণে, দ্বীনের খাদেম বানার কারণে আল্লাহ পাক এইভাবেই হয়তো মাফ করে দিবেন, এইভাবে মাফ করে। এই জন্য উজনে আমালের বাব তিনি সর্বশেষ বয়ান করেছেন, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউম।
ইনসাফের সাথে কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে, আমলের ওজন হবে দোস্ত। সেই ওজনের মধ্যে যেন নাকাম হয়ে না যায়, সেদিন যেন ধরা পড়ে না যায়। সেদিন যদি আল্লাহ পাক আমাদের সাথে যদি এইভাবে কঠোর ব্যবহার করেন, যদি ধরা পড়ে যায় বাবা, তাহলে কি হবে? এই জন্য এই সমস্ত উসিলাগুলি, ওয়াসাইলগুলি, আল্লাহ ওলামাকে ভালোবাসছি, দিনদারকে ভালোবাসছি, মাদ্রাসার খেদমত করেছি, যতটুকু পারিছি তাদের সাথে লেগে লেগে ছিলাম। আল্লাহ আর কিছু নেই, আল্লাহ তো দেখবেন তো সব, আমার কাছে আর কিছু নেই। এই উসিলায় তুমি মাফ করে দাও, এই উসিলায় তুমি মাফ করে দাও। ইবনে মাজার মধ্যে হাদিস আসছে, লম্বা লম্বা হাদিস আসছে। এই জন্য আল্লাহ পাক সেদিন বলবেন যে গোলাম, আমি তোর উপরে জুলুম করব না, তোর আমল নাই, কিছু নাই, একটা কাগজের টুকরা, আউতিয়াল বাতাকা, একটা কাগজের টুকরা নেকের পাল্লায় দিয়ে দিবেন। সমস্ত সিজিল যেটা আছে, ৯৯টা দফতর যেগুলি এতক্ষণ পর্যন্ত গুনার দফতর ভারী হয়েছিল, সমস্তগুলি হালকা হয়ে যাবে। এই ছোট্ট একটা কাগজের টুকরা, এটার পাল্লাটা ভারী হয়ে নিচে যাবে, আর ওগুলি হালকা হয়ে উপরে উঠে যাবে। সেটার মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা দোস্ত এত ওজনই হবে, এত ওজনই হবে। এই জন্য চেষ্টা করব সব সময়, সকাল বিকাল, বড় বড় আমল হয়তো আমরা অনেকে করতে পারি না, কিন্তু সকাল বিকাল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, এটা তো পারবো, চেষ্টা করলে পারবো না বাবা? এই জন্য চেষ্টা করব। যেহেতু আমরা সকলে কবরের যাত্রী, চলেই যাব, কবরে যাওয়ার রাস্তা চলে আসতেছে, কখন কে চলে যায়। আল্লাহ যেন আমাদের সাথে কঠোর মুআমেলা না করেন, আমাদেরকে যেন আল্লাহ পাকের রাগ করে ধরে জাহান্নামের দিকে ফেলে না দেন। এটা আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া সবচেয়ে বড় জিনিস দোস্ত। সেদিন আল্লাহ যেন আমাদের সাথে রাগ না করে, তার রাগ গোসা ভাঙাবার মতো যোগ্যতা আমাদের নাই। তবে আমরা এই হাদিসের দর্শে পড়ছি, বুখারী শরীফের শেষ সবকে বসছি, ওলামায়ে কেরামদের সাথে বসে আছি। আল্লাহ তোমার কাছে আর কি দেখাবো? ইস, ছোট ফাটা টুটা ফাটা এগুলি দেখে আমাদেরকে মাফ করে দিব। চেষ্টা করব না ইনশাআল্লাহ। তো বাস, সকলের কথা এটাই, দোয়া হবে। এখন আমরা আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি, অনেক রাত্র হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم.